গঙ্গার ভাঙন কতটা ভয়ঙ্কর হতে পারে তা চাঁদরায় না এলে বোঝা যায় না। জমি ভিটামাটি সব চলে গেছে গঙ্গার জলে, পিচে রাস্তা ভেঙে বাড়ির উঠোনে চলে এসেছে গঙ্গা। কখন অবশিষ্ট বাড়িটাও গঙ্গায় নেমে যায়, সেই দুশ্চিন্তা নিয়ে দিন কাটে গ্রামবাসীদের। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অবশেষে গঙ্গা ভাঙন দেখতে বলাগড়ে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। গ্রামবাসীরা সকাল থেকে অপেক্ষা করছিল কতটা সমস্যার মধ্যে তারা আছেন সেটা কি তারা তুলে ধরবেন কেন্দ্রীয় দল ও সাংসদের কাছে। সেটা করতে না পারার দিনের শেষে তাই ক্ষুব্ধ গ্রামবাসীরা জানিয়ে দিলেন আদৌ এই ভাঙন সমস্যা মিটবে কিনা সেটাই এখন চিন্তা। বৃহস্পতিবার সকালে গুপ্তিপাড়া ফেরিঘাট থেকে লঞ্চে করে ভাঙন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় দলের 3 সদস্য, ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। রচনা বন্দ্যোপাধ্যায় কিছুটা এলাকা পরিদর্শন করে থেকে সেখান থেকে বেরিয়ে যান নিজের কর্মসূচিতে। নলাগড়ের স্কুল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। অন্যদিকে বলাগড়ের সব থেকে বেশি ভাঙন কবলিত এলাকায় চন্দ্রার মানুষ অপেক্ষায় থাকেন কখন আসবে কেন্দ্রীয় দল। সাংসদ আসছেন না দেখে কয়েকজন গ্রামবাসী বলাগড় পঞ্চায়েতে পৌঁছে যান। এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের লঞ্চ গঙ্গা বক্ষ দিয়ে বলাগড় থেকে জিরাটের উদ্দেশ্যে চলে যায়। গ্রামবাসীরা এই বিষয়ে জানিয়েছেন, আমি তো আগে দেখিয়ে দেখা করে এসেছি, ওদের সবার সাথে দেখা করে এসেছি এবং আজকে তো ডিপার্টমেন্ট থেকে ওরা গেছে, যারা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এসেছেন তারা সবাই ওখানে গেছেন। আমি ওদেরকে বলেও দিয়েছিলাম এবং আমি আগে ভিজিট করে এসেছি বলে আমি এবার আজ গেলাম না। আমার ওনাদের সব পেপার দেওয়া রয়েছে, ওনারা গিয়ে নিশ্চয়ই সব তত্ত্বাবধান করবেন। কিন্তু ওনারা তো লঞ্চে করে গেছেন, আমাকে তো লঞ্চে নামতে কারণ আমাকে আবার স্কুলে আসতে হয়েছে। কেন্দ্রীয় দল যখন এসছেন তখন নিশ্চয়ই নিয়ে ভাবনা চিন্তা করবেন। সাংসদ চেয়েছে বলে আজকে ইরিগেশন ডিপার্টমেন্ট এসছে, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু সেই দল ওখানে নামলো না, দেখলেও না যে ভাঙনের পরিস্থিতিটা কি। নেবে তো দেখা নেই, জলে গেলেই তো ভাঙন দেখতে গেলে সবসময় বোটে যেতে হয়, লঞ্চে করে যেতে হয়, তাদের দূর থেকে দেখলে বোঝা যায় যে কোন জায়গায় কি ভাঙন। নামলে তো একটা সীমিত জায়গায় আপনার চোখ আটকে থাকবে, আপনি তো পুরো জায়গাটা দেখতে পাবেন না ভাঙনে। পরবর্তী সময় কি যাবেন? নিশ্চয়ই আমিও গেছি, আবারও যাবো। ভিজিটে যাওয়ার কথা ছিল কিন্তু কেউ যায়নি, এলাকার মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে, কি বলবেন? ভিজিটে যায়নি তো এটা নয়, আমাদের যে সিরিয়াল প্রোগ্রাম, আমাদের প্রথম যে ব্রিফিংটা হয়েছে সেই ব্রিফিং এ একদমই বলা আছে যে টোটালটাই আমাদের বাই লঞ্চে হবে। এবার এমপি বেশ কিছু আরো অন্য সিরিয়াল থাকার কারণে যে এমপি যে কাজটা করে দিয়েছে, যে ভাঙন এলাকায় উনি বারবার এসছেন, উনি ওনার সাধ্যমতো চেষ্টা করেছেন কিনা। কেননা উনি বলেছিলেন যে লোকসভা নির্বাচনের সময় যে যদি আমার নির্বাচিত হই আমার যথাসাধ্য চেষ্টা করবো আমি এই ভাঙন কবলিত এলাকাগুলোকে সমাধান করার ব্যাপারে। সেই মতো উনি কাজ করেছেন। জলশক্তি ডিপার্টমেন্ট থেকে সেন্ট্রাল টিম আজকে এসেছে, আমাদের ইরিগেশন ছিল, এমপি ম্যাডাম ছিলেন, বিডিও ছিলেন, এসডিও ম্যাডাম ছিলেন, আমরা ছিলাম। ওখানে ব্রিফিং হয়েছে টোটালটাই হওয়ার পর, কেননা যেহেতু এমপি ম্যাডামের অনেকগুলো প্রোগ্রাম আছে ওইখানে লঞ্চে ওঠার পর কিন্তু আমরা জানতে পেরেছি যে লঞ্চটা আমরা যদি ওই লঞ্চেই থাকি তাহলে এই বলাগড় আসতে 3 ঘন্টা সময় লাগবে, অন্য প্রোগ্রামগুলো হবে না। যে কারণে আমরা অলরেডি আবার কয়েকটা স্পট থেকে নেমে পড়েছি, তারা কিন্তু এখানে কভার করেছে, তারা কভার করছে, অসুবিধার কিছু ব্যাপার নেই। এবার এলাকার মানুষকে যদি কেউ ভুল বোঝায় সেই জায়গাটা আলাদা বসে, সেটা আমরা দেখতে হবে। ওনারাই তো বলছিলেন যে 11টার সময় নাকি দিদি আসবেন বলেছিলেন, দিদি লোকসভা ভোটের সময় বলেছিলেন, তারপরেও জেতার পরেও গেছেন, কিন্তু এবারে তাকে বলা হয়েছিল, তাদের বলা হয়েছিল যে দিদি যাবে, কিন্তু দিদি দেখা মেলেনি। না, আজকে তো যাওয়ার কথা নয় দিদির ওখানে। যদি কেউ বলে থাকে যে দিদির ওখানে যাওয়ার কথা, সে ভুল মিথ্যে কথা বলেছে। কিন্তু সংসদের যে শিডিউল দেওয়া হয়েছে, প্রেস রিলিজ করা হয়েছে, সেই শিডিউলে রয়েছে চাঁদরা তিনি যাবেন এবং সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দলও থাকবে। না, সংসদের শিডিউল আমার কাছে নেই। আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। যে সিরিয়ালটা এসে সেটা ইরিগেশন ডিপার্টমেন্ট কিন্তু একটা সিরিয়াল সাইট ভিজিটের সিরিয়াল তৈরি করেছে, সাংসদকে দেওয়া হয়েছে। সাংসদ বলেছে তারা এগুলো করুন, আমাদের ব্রিফিং হয়ে গেছে, ব্রিফিংটা হয়ে গেছে, আপনারা করুন, আমার অন্য প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো আমি অ্যাটেন্ড করছি। এইটা হচ্ছে না, ওখানে টোটালটাই আজকে টিম যাওয়ার কথা, যারা অফিসার লেভেলে আছেন তারা শুধুমাত্র যাওয়ার কথা, তারা গিয়ে সেগুলো দেখে। সেই জায়গাটাতেই আপনার পঞ্চায়েতের ছাত্রা গ্রামের মানুষ বলছেন যে তারা অপেক্ষা করে
তার সঙ্গে যায়নি, কথাও বলেনি, না 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 প্রথম কথা হচ্ছে আমি আবারও বলছি যে সাংসদের ওই চাঁদা গেল না, যারা এসেছে প্রতিনিধি তারাও তো যাবে। না, তারা তো অলরেডি লঞ্চে আছে, তারা তো উঠবে না, তারা তো লঞ্চে, তারা তো ড্রোনের মাধ্যমে করছে ড্রোনটা, তারা তো লঞ্চে আছে, তারা তো বাইক রোডে বাইক কারে তো আসেনি চাঁদায়, তারা লঞ্চে এসছে, লঞ্চে তারা স্পট গুলো দেখছে, ভিজিট করছে। আপনার কি মনে হয়, আপনি তো এলাকার ভুক্তভোগী লোক, আপনার কি মনে হয় এটাকে আরেকটু এলাকার গুরুত্ব দিয়ে দেওয়া কথা বলা, গুরুত্ব দেওয়া, যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। জল থেকে দেখলেই কি হয়? না না না, উপর থেকে দেখে তো লাভ হবে আর কিছু, উপর থেকে দেখে লাভ, উপর থেকে দেখে কোনো লাভ নেই, জল থেকে দেখেই ওর সলিউশনটা করতে হবে যে কিভাবে করা যাবে কাজ। ঠিক আছে, কি অবস্থায় আছেন? আমাদের সত্যি খুবই অবস্থা খারাপ, ভয় লাগে, কখন কি হয় না হয় বলা যায় না। যত দিন যাচ্ছে তত গঙ্গাটা ভেঙে যাচ্ছে, গঙ্গার ধারে বাড়ি সব কত বাড়ি ছিল ভেঙে গেছে। তারপরে চাষিবাসীদেরও খুব কষ্ট, চাষ করতে পারছে না, কল ঘর ভেঙে গেছে, দেখতেই তো পাচ্ছেন এসে কি অবস্থা। দিয়ে তো সাংসদ তারপরে দিল্লি হ্যাঁ। প্রতিনিধি আসার কথা ছিল, বলেছিল না, আসেনি, 12টার সময় বলেছিল আসবে, সে আসেনি। আমরা বসে থেকে থেকে চলে গেছি বাড়ি, আসেনি। কতক্ষণ আমরা বসে থাকবো, আমাদের সংসারেও তো কাজ আছে, ছেলে মেয়ে আছে। কি শুনলেন এখন কোথায় আছে তারা? এখন বললো তো পঞ্চায়েতে আছে, এখন এখানে সত্যি কি মিথ্যে সরজমিনে জানি না। দেখেনি? না দেখেনি, প্রথমে এসেছিল দিদি ভোটের আগে, এসে বললো সবকিছুই হবে, ভেঙে গেছে। তারপরে আবার ভোট শেষ হয়ে গেল, তারপরে আবার এসে বললো হবে, কই আর তো কিছুই হলো না, কোনো ব্যবস্থাই হলো না। তাহলে কিছু একটা ব্যবস্থা করুন আপনারা, দিনের পর দিন ভেঙে যাচ্ছে, অনেকের বাড়ি ঘরও ভেঙে গেছে, ঘাট ছিল, ঘাটে সব সিঁড়ি ফিরি সবই মিনিটের মধ্যে ভেঙে গেল চৈত্র মাসের 20 তারিখ থেকে। দিয়ে তারপরে সবাই খুব মানে আতঙ্ক মধ্যে রয়েছে, কখন কি হয় না হয়, কার ঘর বাড়ি ভেঙে যায়, সব ভয়ে। আমাদের বাড়ি এখানে সামনেই। কোথায় যাব কি ভাবছি সেটা ভাবনা চিন্তা হয়নি। রচনা দিদি তো সেরকম একটা ব্যবস্থা করেনি যে ব্যবস্থা করবে, বলে যাচ্ছে, আশা দিয়ে যাচ্ছে হবে হবে, কবে হবে জিনিসটা, বাঁধবে কবে, বাঁধানো হবে। যে টিম এলো, এবার কি মনে হয় কিছু কাজ হবে? কি করে বলবো কাজ হবে কি হবে না, তারা না, তারপরে আসেনি, ওই সেই এসেছিল আচ্ছা। এই যে কেন্দ্র থেকে কেন্দ্র টিম আজকে আসার কথা ছিল, এসেছিল? না আসেনি, কেন্দ্র টিম আসেনি, আপনার সাথে কথা বলেন? না কেউই আসেনি। কি নাম আপনার? লক্ষ্মী পাত্র। আমাদের সকালবেলা খবর দিয়েছে দিল্লি থেকে লোক আসছেন আর সঙ্গে রচনা ব্যানার্জি আসছেন। কিসের জন্য? তাও এইখানে ভাঙনটা তো আমরা অনেকবার, রচনা ব্যানার্জি যখন ভোটে দাঁড়ানোর আগে এখান দিয়ে যাচ্ছিলেন গ্রাম দেখতে, তখন আমরা দাঁড় করিয়ে দেখিয়েছিলাম যে আপনি গ্রাম দেখতে আসছেন, তা গ্রামের আসল চেহারা দুপা হাঁটলে এখানটা দেখতে পাবেন। সেই জন্য ওনাকে জোর করে নামিয়ে দেখানো হয়েছিল, তারপরে উনি ভোটে জেতার পরে দেখে গেছেন। তারপরে আজকে অফিসাররা মাঝে মধ্যে এসে দেখে যান, আজকে শুনলাম রচনা ব্যানার্জি সমেত দিল্লি থেকে লোক আসছেন, যে তাহলে তোমাদের কি বক্তব্য একটু তোমরা বলো, সেই হিসাবে আমাদের জানানো হয়েছিল। তো এবার 11টা থেকে এখনো পর্যন্ত কই আসেনি। গুপ্তিপাড়া উনি গেছিলেন, তারপরে শুনলাম লঞ্চে আসছে, তাও আমরা আমাদের বাড়ি গঙ্গা ধারে, যেহেতু বারবার খেয়াল করছি গঙ্গা ধারে লঞ্চ গেলে একটা আসতে হয়, কিন্তু এখনো পর্যন্ত পাইনি। তা হচ্ছে গিয়ে শুনলাম নাকি ও পঞ্চায়েতে এসেছে। এখন এই মুহূর্তে পঞ্চায়েতে মেয়ে মানুষের একা ছুটে যাওয়া সম্ভব না। আপনারা কিছু বলতে পারলেন না আপনাদের যে সমস্যার কথা বলতে? অবশ্যই পারলাম না, সবটাই আমাদের মনে থেকে গেল। কি বলবেন? আগে সাংসদকে বলেছিলেন, হ্যাঁ 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 হ্যাঁ, এখন তো দিল্লি থেকে এসে তাদেরকে আপনাদের সমস্যাটা জানাতেন নাকি? সমস্যাটা ওনারা তো দেখতে আসছেন, আগে দেখবেন, তারপরে আমাদের বক্তব্য হচ্ছে যে কাজটা হবে কিন্তু কবে থেকে হবে। আমরা তো ভেঙে চলে যাচ্ছি একে একে, ভেঙে চলে যাওয়ার পরে আমরা কোথায় থাকবো? তাহলে একটা কাজটা শুরু করলে অন্ততপক্ষে কিছুটা থাকতে থাকতে কাজটা করলে পরে মানুষ তো একটা জায়গায় দাঁড়াতে পারবে। সাংকেতকে পেলেন না তো? সাংকেতকে পেলেন না তো? না, কেন বাড়ি ঘর ভেঙে যাচ্ছে কেন? গঙ্গার ভাঙনে ভেঙে যাচ্ছে, গঙ্গাতে তলিয়ে যাচ্ছে, ঘরের পর ঘর। আপনারা গঙ্গা ধারটা একটু দেখুন গিয়ে কি অবস্থা, গঙ্গা ধারে বাড়ি বড় বড় বিল্ডিং নেমে গেছে। কি নাম আপনার? চন্দনা। বললো 11টার সময় আসবে, আমরা সব রেডি হয়ে বসে আছি, এখনো আসছে না। এখন বলছে পঞ্চায়েত, তো আমরা কি করে যাই? রান্না বান্না আছে তো, সেই সকাল থেকে বসে আছি আমরা। কেন পঞ্চায়েতে যেতে বললো কেন? কে জানে, আমি সে জানে, বলছে পঞ্চায়েতে যেতে। এবার আমরা রান্না বান্না সকাল থেকে আসবে, কাজ মাজ করা হচ্ছে, রান্না করতে কি হবে। বলেছিল কে আসবে, রচনা ব্যানার্জি আসবে বলে। কেন আসবে বলেছিল? কিসের জন্য? আপনি আসুন, আপনি আসুন। এই ভাঙনে এইসব হচ্ছে, এইসব জন্য দেখতে আসবে। আর দিল্লি থেকে বলছে একজন আসবে। আপনাদের কতটা ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়েছে, এদিকে ওদিকটা সব ভেঙে অনেক। আজকে আসলো না, কি বলবেন এটা? আসলো না, এটা তো খুব খারাপ করলো, খুবই খারাপ করলো। প্রথমবার ভোটে যখন দাঁড়িয়েছিল তখন এসে দেখে গেছে, দুবার 3বার হয়েছে, তাই তো 3বার এসেছে। কিন্তু আজকে যখন দিল্লি থেকে আসছে না, আজ বলে আসবে। আমরা 11টা থেকে বসে আছি, সবাইকে জানিয়েছে
আমরা 11টা থেকে বসে আছি, কাজ ফাজ তো বাড়ির এখনো হয়নি। সব বন্ধ করে বসে আছেন? হ্যাঁ, আসবে আমাদের জন্য কি সিনিয়র এসে বসে থাকবে? আমরা বসে থাকবো, নিন্দা এসে বসে থাকবে না। কি নাম আপনার? লক্ষ্মী পাটুই। দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার যে প্রতিনিধি টিম আজকে বলাগড়ে পাঠিয়েছিল গঙ্গার পাড় ভাঙন দেখতে, পর্যবেক্ষণ করতে, আজকে আমাদের হুগলি লোকসভা সাংসদের উচিত ছিল এই টিমের সঙ্গে সেই সকল এলাকার মানুষের সাক্ষাৎ করানো যারা এই গঙ্গার পাড় ভাঙনের জন্য ক্ষতিগ্রস্ত হয়, যাদেরকে এই গঙ্গার পাড় ভাঙনের জন্য ভিটে মাটি ছেড়ে পালাতে হয়, তাদের সঙ্গে সাক্ষাৎ করানো উচিত ছিল আমাদের সাংসদের। আজকে সাংসদ ব্যস্ত নিজে ক্রেডিট খেতে যে দিল্লির প্রতিনিধি টিমকে তিনি নাকি বলাগড়ে নিয়ে আসছে, যার কারণেই আজকে এই বলাগড়ের একটা অংশের মানুষ আজকে এই প্রতিনিধি টিমের সঙ্গে সাক্ষাৎ করতে পারল না। আসলে সাংসদ বুঝবে কি এদের জ্বালা? তিনি তো দিদি নাম্বার 1 করতে ব্যস্ত, সিনেমা জগতে থাকতে ব্যস্ত, যার কারণেই আজকে মানুষকে এইরকম পরিস্থিতির শিকার হতে হলো।